আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে ঢাকা এবং দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কক্সবাজার আসবেন। ঢাকা অথবা দেশের যে কোনো প্রান্ত থেকে কক্সবাজার রোডের যে কোনো বাসে করে চলে আসতে পারেন কক্সবাজার। আমরা এই মুহূর্তে আছি ঢাকার সায়দাবাদের হুজুরবাড়ি গেটে। মূলত আজকে আমাদের যাত্রা এইখান থেকেই শুরু। ঢাকা থেকে কক্সবাজার নন এসি বাস ভাড়া 900 টাকা হলেও আমরা কিভাবে 625 টাকায় গেলাম, তাও আবার সেন্ট মার্টিন পরিবহনে, তার সম্পর্কে বলবো আজকের এই ভিডিওতে। এবং এসি বাস ভাড়া 1200 থেকে 1500 পর্যন্ত। আপনি চাইলে ট্রেনে করেও কক্সবাজার আসতে পারেন। ঢাকা থেকে কক্সবাজার রোডে 2টি ট্রেন চলাচল করে। পর্যটক এক্সপ্রেস, যা ঢাকা থেকে ছাড়ে সকাল 6টা 15 মিনিট। অন্যটি কক্সবাজার এক্সপ্রেস, যেটি ঢাকা থেকে ছাড়ে রাত 11টায় কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায়। ঢাকা থেকে কক্সবাজারের শোভন চেয়ারের ভাড়া জনপ্রতি 695 টাকা এবং এসি কোচের ভাড়া জনপ্রতি 1325 টাকা। আপনারা চেষ্টা করবেন যাত্রার অন্তত 10 দিন আগে টিকিট সংগ্রহ করার, নয়তো টিকিট না পাওয়ার সম্ভাবনাটাই অনেক বেশি। আমরা ঢাকার সায়দাবাদ থেকে একটু খাওয়া দাওয়া করে নিই, কেননা একবার বাসে উঠলে যতক্ষণ যাত্রা বিরতি না দেয় ততক্ষণ আর কিছু খেতে পারবো না। আমরা হালকা নাস্তা শেষ করে হাঁটতে থাকি বাসের উদ্দেশ্যে, কেননা এখনো আমাদের বাস এসে পৌঁছায় নাই। জেনে রাখা ভালো, ঢাকা থেকে কক্সবাজারের দূরত্ব প্রায় 400 কিলোমিটার। তো কিভাবে যাবেন তা আগে থেকেই চিন্তা করে যাবেন। এবারের যাত্রায় আমরা সায়দাবাদ থেকে সেন্ট মার্টিনের নন এসি বাসে যাত্রা শুরু করি কক্সবাজারের উদ্দেশ্যে। যদিও আমাদের বাস 10টায় ছাড়ার কথা ছিল, কিন্তু তা একটু দেরি করে প্রায় 11টায় ছাড়ে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা কক্সবাজার যাবেন, এবং কক্সবাজার নিয়ে এটি আমার প্রথম ভিডিও। দ্বিতীয় ভিডিওতে আমরা দেখাবো কিভাবে মাত্র 2300 টাকায় 3 রাত 2 দিন ঘুরে আসবেন। কিছুক্ষণ যাওয়ার পরেই আমাদের বাস তেল নেওয়ার জন্য একটু বিরতি নেয় এবং 5 থেকে 10 মিনিটের মধ্যে আবারও তার যাত্রা শুরু করে। চলুন এইবার জানা যাক কিভাবে আমরা 900 টাকার ভাড়া মাত্র 625 টাকায় কক্সবাজার আসলাম। এটি মূলত সম্ভব হয়েছে মোহাম্মদ ট্যুর অ্যান্ড ট্রাভেলস ভিডির জন্য। এরাই মূলত আমাদেরকে 900 টাকার টিকিট মাত্র 625 টাকায় ম্যানেজ করে দেয়। এটি মূলত একটি ট্রাভেল গ্রুপ। এরা প্রতি সপ্তাহে ট্যুর দিয়ে থাকে। মোহাম্মদ ট্যুর অ্যান্ড ট্রাভেল ভিডি, এদেরকে নিয়ে ভিডিওর একটু পরে কথা বলতেছি। যেহেতু আমরা ট্রাভেল গ্রুপের সাথে যাচ্ছি, আমরা কিন্তু কাউরে চিনি না, কিন্তু বাসে আমরা একসাথে গান বাজনা এবং প্রচুর আনন্দ করেছি। দেখে মনেই হলো না যে ওদের সাথে আমার আজকে প্রথম পরিচয়, মনে হয়েছে বহু বছরের পরিচয়। আমরা একসাথে প্রায় অনেকক্ষণ আড্ডা দিই এবং কপিরাইটের কারণে আমি অরিজিনাল গানগুলো দিতে পারতেছি না। আমরা একসাথে অনেকক্ষণ আড্ডা দিয়ে আবারও আমরা যে যার সিটে এসে বসলাম এবং বাস তার নিজস্ব গন্তব্যে চলতে শুরু করলো। কিছুক্ষণ পর প্রায় 1টার দিকে আমাদের যাত্রা বিরতি দেয় কুমিল্লায়। এটি হচ্ছে কুমিল্লার খন্দকার ফুডস গ্যালারি। ঠিক এইখানটায় আপনাদেরও যাত্রা বিরতি দিবে। আপনারা চাইলে এখানে হাত মুখ ধুতে পারেন এবং ফ্রেশ হয়ে কিছু খাওয়া দাওয়া করে নিতে পারেন, এবং যাওয়ার আগে অবশ্যই আপনারা আপনাদের বাস নাম্বারটি দেখে যাবেন। আমরা যেহেতু প্রায় 10টার দিকে রুটি খেয়েছি, তাই এখন আর ভাত রাত খাবো না, হালকা পাতলা কিছু স্ন্যাক্স খাবার খাবো।
আপনারা যে কোনো কিছুই খেতে পারেন, কিন্তু খাবারের আগে অবশ্যই দাম জিজ্ঞেস করে নেবেন, কারণ মাথায় রাখবেন এটি হচ্ছে পর্যটক এরিয়া। এখানে আপনার কাছ থেকে যত টাকা রাখতে পারে ওইটাই ওদের লাভ, তাই খাবারের আগে অবশ্যই দাম জিজ্ঞেস করে নেবেন। আমরা যেহেতু একটু আগে খেয়ে বাসে উঠলাম, তাই এখন আর তেমন কিছু না খেয়ে 2টি বার্গার অর্ডার করলাম। এখানেও স্ক্যাম, দাম 100 টাকা হলেও মান খুবই বাজে। একটায় প্রায় লবণ হয়ই নাই, আরেকটায় প্রচুর লবণ, যা দিয়ে আমার মুখ ছুঁইলা যেতেছিল। এবং আমাদের আরও কিছু বন্ধু কফি অর্ডার করছে, যা আমরা প্রায় সাধারণত 10 টাকায় খাই, এখানে তা 30 টাকা। টেস্ট একদম বাজে। 50 টাকার চিপস 60 টাকা। তবে এখন যে রেস্টুরেন্টে আসছি, এখানে মূলত আসছি ফ্রেশ হওয়ার জন্য, তবে এখানে খাবারের মান কেমন তা আমি বলতে পারবো না। আমরা প্রায় ফ্রেশ হয়ে বাসে বসে আড্ডা দিতেছিলাম, চিপস খাইতেছিলাম এবং ইতিমধ্যে আমাদের যাত্রা বিরতি শেষ হয়ে গেছে। চলুন এইবার জানা যাক কিভাবে আমরা 625 টাকায় আসলাম এবং 3 দিন 2 রাতের ট্যুরটি মাত্র 2300 টাকায় কমপ্লিট করব। এটি সম্ভব হয়েছে মোহাম্মদ ট্যুর অ্যান্ড ট্রাভেল ভিডির জন্য। ওরা মূলত 2300 টাকার প্যাকেজটি চালু করেছে। এটি মূলত একটি ট্রাভেল গ্রুপ, এটি পুরো বাংলাদেশে ট্যুর দেয়। বিস্তারিত জানতে এই ভিডিও ডিসক্রিপশনে ওদের গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন। তাদের ব্যবহার ছিল এক কথায় অসাধারণ। কখনো মনে হয় নাই তাদের সাথে এটি আমার প্রথম পরিচয়। বিশেষভাবে হেমায়েত ভাই এবং রোহান ভাই হচ্ছে গ্রুপের মডারেটর। আপনারা ওনাদেরকে আমার কথা বললে ছোট্ট একটা ডিসকাউন্টও দিতে পারে। অ্যান্ড আমিও এই গ্রুপেরই একজন। আপনারা চাইলে দেশের যে কোনো ট্যুর প্ল্যান সম্পর্কে ধারণা নিতে আমার কাছে যোগাযোগ করতে পারেন। আমরা এই মুহূর্তে চট্টগ্রাম হয়ে কক্সবাজারের কোনো একটি রাস্তায় আছি, যার সামনে একটু পরপর দেখা যাচ্ছে ছোট ছোট পাহাড় এবং দেখে মনে হচ্ছে এটি একটি পাহাড়ি রাস্তা। আমার কাছে সবথেকে বেশি ভালো লাগছে চট্টগ্রামের এই রাস্তাটা। যেহেতু এটি আমার লাইফের ফার্স্ট একটি ট্যুর ছিল, তাই আমি রাতে একটুও ঘুমাইনি। সারা রাত আমি প্রকৃতি দেখতে দেখতে গেলাম। তো এখানে আমরা যে রাস্তাটি দিয়ে যাচ্ছিলাম, এই রাস্তার জন্য টোল দিতে হয়, তো আমাদের বাসের টোলটি এখানে দিয়ে দেয়। দেখতে দেখতে ভোরের আলো ফুটে উঠলো এবং একটু পর পর ছোট ছোট পাহাড়েরও দেখা মিলল। দেখতে দেখতে সকাল হয়েই গেছে আর আমরা এখন প্রায় কক্সবাজারের কাছাকাছি। আমার ফোনে আর কোনো ফুটেজ নিতে পারি নাই, কারণ আমি সারা রাত ফোন টিপসে এবং টুকটাক ভিডিও করছি, যেহেতু আমি ঘুমাই নাই। কক্সবাজার থেকে নামার পরে আর কোনো ফুটেজ নিতে পারি নাই। আর আমরা এখন কক্সবাজারের অনেকটা কাছাকাছি চলে আসছি। আমার ফোনে চার্জ না থাকার কারণে হোটেল নেওয়াটা দেখাইতে পারি নাই। হোটেল বুকিং করার পরে এই ভিডিওটা করতেছিলাম। এটা হচ্ছে আমাদের হোটেলের রিসিপশন আর আমরা আসছিলাম এসি রুমে। সব কিছুই দেখাবো, সব কিছু তো দেখাতে পারবো না, শুধু রুমটা দেখাবো এই ভিডিওতে। সব কিছু দেখার জন্য আমাদের সেকেন্ড ভিডিওটা অবশ্যই দেখবেন। এটা হচ্ছে আমাদের রুম। এখানে 2টা বেড, 2টা ফ্যান, আর ওই সিটে আরেকটা রুম, একটা ওয়াশরুম, আর এই রুমে একটি এসি আছে। তো এই ভিডিওটা এই পর্যন্ত কি। কক্সবাজার সম্পর্কে আমি আরও একটি ভিডিও আপলোড করব। ওই ভিডিওটা দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। অ্যান্ড কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন এবং ইনস্ক্রিন বা আই বাটনে আমি সেকেন্ড ভিডিওটা দিয়ে দিব। আপনারা অবশ্যই সেকেন্ড ভিডিওটা দেখবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।